দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। নিয়মিত পণ্যের পাশাপাশি মিলবে ছোলা, খেজুর সহ 5 পণ্য। দেশের বিভিন্ন এলাকার বাজারে বেড়েছে রমজান কেন্দ্রিক নিত্য পণ্যের দর। বাজার মনিটরিং চালুর দাবি ক্রেতাদের। নির্বাচনে জয়ের পর বিএনপির নেতাদের সঙ্গে সম্পৃক্ত কোম্পানির শেয়ারের দরে বড় উত্থান। প্রায় 10% পর্যন্ত বেড়েছে একাধিক কোম্পানির শেয়ারের দর। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। রমজানে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। মঙ্গলবার থেকে নিয়মিত পণ্যের বাইরে ছোলা, খেজুর সহ 5 পণ্য বিক্রি করবে সংস্থাটি। একইভাবে রমজান উপলক্ষে ঢাকা সহ সারা দেশে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ভোজ্য তেল থেকে শুরু করে চিনি, মসুর ডাল, ছোলা কিংবা খেজুর, রমজানের চাহিদা বাড়ে এসব পণ্যের, ফলে বাড়ে দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার সয়াবিন তেল 200 টাকা, চিনি 100 আর ছোলা বিক্রি হচ্ছে 80 টাকা দরে, যা অস্বস্তিতে ফেলেছে ভোক্তাদের। আমার ঘরে 8 জন মানুষ খাওয়াইয়া আমি কামাই করি 10,000 টাকা। তাহলে আমার হিসাবে কত টাকা বেতন হওয়া দরকার ছিল? 40,000, আমি পাই 10,000। তার মানে ওই 3 বেলার জায়গায় 1 বেলা খেতে হচ্ছে আর 2 বেলা না খেয়ে থাকতে হচ্ছে। এটা মনে হয় এই চেতে আর একটু কমলে আর একটু স্বস্তিদায়ক হবে। আমরা তো ইয়ের মধ্যে আছি, কি মানে জাতাকলে আছি সত্যিকার অর্থে। আমাদের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের তো কোনো অবস্থার কোনো সময় উন্নতি হচ্ছে না। নিত্যপণ্যের উচ্চমূল্য বিবেচনায় রমজানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মঙ্গলবার থেকে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি, যার আওতায় ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, ছোলা আর খেজুর এই 5 পণ্য বিক্রি করবে সংস্থাটি। শুক্রবার বাদে ঢাকার 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে পণ্য বিক্রি করবে টিসিবি। এর বাইরে বিভাগীয় শহরে 15টি আর 55 জেলায় 5টি করে ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে এসব পণ্য। প্রতিটি ট্রাক থেকে 400 জন ক্রেতা পণ্য নিতে পারবেন বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12ই মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আমাদের সারা দেশব্যাপী নিয়মিত যে 3টি পণ্য আছে, ভোজ্য তেল 2 লিটার, মসুর ডাল 2 কেজি, চিনি 1 কেজি, এর বাইরে রমজান উপলক্ষে থাকবে ছোলা 1 কেজি এবং এই ট্রাক সেলের জন্য খেজুর থাকবে 1/2 কেজি করে। প্রতিটি ট্রাকে 400 জনের পণ্য থাকবে। ট্রাক যখন তার নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাবে, সেখানে যারা লাইনে আগে আসবে এবং যারা আগে আসবে তারা এই পণ্যগুলো পাবে আর কি। শুধু টিসিবি নয়, রমজানে নিম্ন আয়ের মানুষকে সুবিধা দিতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ঢাকার 25টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। সব মিলিয়ে প্রতিদিনের জন্য ডিম বরাদ্দ রাখা হয়েছে 60,000 পিস। দুধও থাকবে 35 থেকে 40,000 লিটার। গরু আর ব্রয়লারের ড্রেসিং মাংস বিক্রি করা হবে 2.5 টন। রমজানের আগের দিন থেকে শুরু করে 25 রমজান পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম। রমজানের আগের দিন থেকে 25শে রমজান পর্যন্ত এবার সিদ্ধান্ত হয়েছে মোট 26 দিন। সরকার যখন কোনো একটা পণ্যের সুলভ মূল্য নিয়ে বাজারে আছে, তখন স্বভাবতই বাজারে তার একটা প্রভাব থাকে। তা আমরা আশা করি বাজারও এটার স্থিতিশীলতা, বাজার মূল্য স্থিতিশীলতার ক্ষেত্রে রমজানে প্রাণীজাত পণ্যের এই উদ্যোগটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় সারা দেশে বিভাগীয় শহর, জেলা শহর ও স্থানীয় বাজারেও পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করবে সরকার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বিভিন্ন এলাকার বাজারগুলোতে বেড়েছে রোজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রমজান মাস শুরুর আগেই বাজার মনিটরিং চালুর দাবি ক্রেতাদের। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রমজান শুরুর আগেই পটুয়াখালীতে দাম বেড়েছে সব ধরনের খাদ্যপণ্যের। গেল এক সপ্তাহের তুলনায় চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, রসুন ও ছোলার দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। কেজিতে 30 থেকে 50 টাকা হারে বেড়েছে সব ধরনের মাছের দামও। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। হঠাৎ লাগাম ছাড়া দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। দ্রুত বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। ইলিশ মাছ কিনছি, চেঙ্গা মাছ কিনছি, তারপরে চিংড়ি মাছ কিনছি। দাম তো অনেক বেশি, এখন দাম হইলে তো খাওয়া যাবে না। আগে যে দাম আসলে কেজিতে 5-10 টাকা বাড়ছে, আমাকে কোনো দোষ নাই। মাল কম,
মাহাজনের দাম লয় বাড়াই আমাকে দাম বেশি দিয়ে কিনতে। গাড়ির কারণে এবং নির্বাচনের কারণে মরিচের দাম বৃদ্ধি ছিল। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের বাজারগুলোতে বেড়েছে ছোলা, সয়াবিন তেল ও চিনির দাম। প্রতিটি পণ্যে কেজি প্রতি 10 থেকে 15 টাকা হারে এবং খেজুর প্রকারভেদে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। যশোরে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। 3 দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা। আলু, টমেটো সহ অন্যান্য সবজির দরও ঊর্ধ্বমুখী। বেড়েছে সব ধরনের মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। একই চিত্র গাইবান্ধা ও সিরাজগঞ্জের কাঁচা বাজারেও। 3 দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম 60 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। সরবরাহ কমের অজুহাতে হিলির বাজারগুলোতে বেড়েছে লেবু ও ক্ষীরার দাম। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, রমজানে বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি তাদেরও মনিটরিং টিম কাজ করবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,589-তে। বেচা কেনা হয়েছে 1,257 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 153টির, কমেছে 218টির আর অপরিবর্তিত আছে 26টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাজার আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে। গত 3 কার্যদিবসে বাজার 7.1% বৃদ্ধি পাওয়ার পর আজ 0.2% হ্রাস পেয়েছে। দিনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলেও প্রায় দিনের পুরোটা সময় জুড়ে বাজারে আজ সেল প্রেসার লক্ষ্য করা গেছে। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 1.5 গুণের মতো ছিল। আজ টেলিকম সেক্টর, সিমেন্ট সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণ সেল প্রেসার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 1.4% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এর পরে ছিল ফার্মা সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর। স্কয়ার ফার্মা আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সবচেয়ে বেশি পরিমাণে দর বৃদ্ধি পেয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। সংসদ নির্বাচনে জয়ের পর বড় উত্থান দেখা গেছে বিএনপির নেতা ও স্পন্সরদের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোর শেয়ারের দরে। ব্যাংক, টেক্সটাইল, সিরামিক সহ একাধিক খাতের কোম্পানির শেয়ার দর বেড়েছে 10%-এর কাছাকাছি। বিপরীতে কমেছে জামায়াত ইসলামী সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দর। ইকরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। টিএসসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ন্যাশনাল ব্যাংকের শেয়ার দাম 9.76% বেড়ে 4 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে। ব্যাংকটি বিএনপির ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে সংশ্লিষ্ট। ঢাকা ব্যাংকের শেয়ার দরও 9.63% বেড়ে দাঁড়িয়েছে 14 টাকা 8 পয়সায়। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এই ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। আমরা আমাদের এই সম্মানটা যেন পুনরুদ্ধার করতে পারি, আর এই ক্ষেত্রে জনাব তারেকুর রহমান সাহেবের কাছে আমরা আশা করি যে তিনি আমাদের এই মার্কেটের জন্য কিছু একটা করবেন। যেটা আমাদের তারেক সাহেব বলছে, দেশের কর্মসংস্থানের দিকে উনি নজর দেবেন। তাইলে কর্মসংস্থানের দিকে যদি নজর দিতে হয়, তাহলে শেয়ার বাজারকে উন্নত করতে হবে এবং স্টেবল করতে হবে। টেক্সটাইল খাতের কোম্পানি মুন্নো ফেব্রিক্সের শেয়ার দাম 9.87% বেড়ে 24 টাকা 50 পয়সায় পৌঁছেছে। এ কোম্পানির চেয়ারম্যান আফরোজা খানম মানিকগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। একই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মুন্নো সিরামিক, মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের শেয়ার দরও বেড়েছে। অন্যদিকে জামাত ইসলামী সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কোম্পানির শেয়ার দরে উল্টো প্রবণতা দেখা গেছে। ইসলামী ব্যাংকের শেয়ার দাম 2.3% কমে 50 টাকা 90 পয়সায় নেমেছে। আর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 2.4% কমে দাঁড়িয়েছে 338 টাকায়।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল বিনিয়োগকারীদের মনোভাবে ব্যাপক প্রভাব ফেলায় বিজয়ী দলের নেতা ও স্পন্সরদের সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ার কেনায় আগ্রহ বাড়ছে। বাজার ঠিক রাখতে সামষ্টিক অর্থনীতির মৌলিক সূচকগুলোর উন্নতির ধারাবাহিকতা প্রয়োজন বলেও জানান তারা। যে কোম্পানিগুলো কমেছে এইগুলো কিন্তু মেইনলি জামাত কানেক্টেড কোম্পানি বলে আমরা জানি, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ কমেছে, আল আরাফা ব্যাংক কমেছে এবং ইবনে সিনা কমেছে। অন দ্য আদার হ্যান্ড যে কোম্পানিগুলো বেড়েছে এর মধ্যে আপনার বিএনপি লেড কোম্পানিগুলো কিন্তু বেশি ছিল, এর বাইরে কিছু নিউট্রাল কোম্পানিও বেড়েছে। নতুন সরকার বহুজাতিক এবং ভালো মৌলভিত্তির দেশীয় কোম্পানিকে পুঁজিবাজার তালিকাভুক্ত করার উদ্যোগ নেবে এমন আশাও বিনিয়োগকারীদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নীলফামারীর পঞ্চপুকুরে বিটরুট চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা আবু সুফি। কম খরচে বেশি লাভ হয় এই ফসলের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাও দেখছে স্থানীয় কৃষি বিভাগ। নীলফামারী জেলা রিপোর্টার মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চপুকুর এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ পাতার মাঝে শোভা পাচ্ছে লালচে বিটরুট। বিদেশি এ সবজির বাম্পার ফলনে ভরপুর এখন নীলফামারীর বিভিন্ন এলাকার সবজি ক্ষেত। সবাই এই বিট স্বাস্থ্যসম্মত খাবার সুপার ফুড গ্রহণ করবেন। ওই যে প্রোডাক্ট করে তারও উপকার হবে, আমাদেরও স্বাস্থ্যসম্মত উপকার হবে। এটি জানি এটি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান। এগুলো অনেক পুষ্টিকর এবং নিচে বিটগুলো অনেক সুস্বাদু। টানা 3 বছর ধরে ব্যতিক্রমী এই সবজি চাষ করেছেন তরুণ কৃষক আবু সুফি। এ মৌসুমে বিটরুট চাষ করবেন 11 বিঘা জমিতে, এরই মধ্যে আবাদ শেষ 1 বিঘায়। গত 3 বছর থেকে বিটরুট চাষ করতেছি। এটা ঔষধি গুণ সম্পন্ন একটা পুষ্টিকর খাবার। কাঁচা এবং পাউডার ফরম্যাটে খুচরা এবং পাইকারি গোটা বাংলাদেশে সরবরাহ করতেছি এবং দেশের বাইরেও এটা যাচ্ছে। বিঘা প্রতি বিটরুট চাষে খরচ হয়েছে 50 থেকে 55 হাজার টাকা। বাজার ভালো থাকলে প্রতি বিঘা ফলনে 2.5 থেকে 3 লাখ টাকা আয় করবেন প্রত্যাশা তার। বিট চাষে আমার খরচ হয়েছে এবারে 53,000 টাকা 1 বিঘা জমিতে। এবারে শীতটা বেশি, এজন্য নিবিড় তত্ত্বাবধানটাও এবার বেশি করতে হয়েছে। তবে এবারে দাম একটু কম হলেও পুষিয়ে যাবে ইনশাআল্লাহ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষি বিভাগ বলছে, নতুন নতুন ফসল চাষে কৃষককে আগ্রহী করতে সব ধরনের সহায়তা করবেন তারা। এই বিটরুটটা আমরা দেখছি যে সিজনে দেখা যায় যে প্রায় 100 টাকা কিংবা তার চেয়ে বেশি দামে এরা বিক্রি করে। সেই ক্ষেত্রে কৃষকরা খুবই নিজের থেকেই উদ্যোগী হয়ে এই চাষাবাদ করছে, যাতে মানুষেরও উপকার হয় এবং তারা নিজেরাও বেশি লাভবান হতে পারে। বাজারে চাহিদা আছে এমন নতুন সবজি চাষে আবু সুফির মতো কৃষকরা এগিয়ে এলে বদলে যাবে ব্যক্তির জীবনের গল্প, বদলাবে কৃষি অর্থনীতির চিত্রও, বলছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অবরুদ্ধ গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলো প্যালেস্টাইনের ওই ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক শান্তি রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে কয়েক হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। এজন্য হামাসকে অবশ্যই আগে স্বাক্ষরিত চুক্তি রক্ষা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। আবারও বড় চমক দেখালো বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। রাজস্ব, আয় ও বিজ্ঞাপনের হিসেবে প্রতিষ্ঠানটি আরও এক দফা এগিয়েছে। একই সঙ্গে সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 325 মিলিয়নেরও বেশি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Who is the fairest of them all? Famed is thy beauty, majesty. অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে নেটফ্লিক্সের আয় হয়েছে $12.1 বিলিয়ন, যেখানে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন $11.97 বিলিয়ন। অর্থাৎ প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে স্ট্রিমিং জায়ান্টটি। You've been attacked, manipulated. ডিসেম্বরে নেটফ্লিক্সের ভিউয়ারশিপ বেড়েছে 10%। মার্কিন গবেষণা সংস্থা এসি নেলসন জানিয়েছে, এর পেছনে বড় ভূমিকা রেখেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংস। শুধু এই সিরিজটি 15 বিলিয়ন মিনিট দেখেছে নেটফ্লিক্সের দর্শকরা, আর এ থেকে আয় হয়েছে কয়েক লাখ ডলার। Fight for a world. এছাড়া বড়দিনে ন্যাশনাল ফুটবল লিগের 2টি ম্যাচ স্ট্রিম করেছে নেটফ্লিক্স। একই সময়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় মার্ডার মিস্ট্রি সিরিজ নাইভস আউটের 3য় চলচ্চিত্র। Everyone thinks I did it. I didn't do it. This goes way beyond normal police work. This is something you and I have not experienced.
তবে বিনিয়োগকারীদের নজর এখন আরও বড় চুক্তির দিকে। বিখ্যাত ওয়ার্নার ব্রাদার্স এবং ডিসকভারি এর স্টুডিও কিনতে যাচ্ছে নেটফ্লিক্স, আর এজন্য ব্যয় করবে $82.7 বিলিয়ন। উদ্দেশ্য প্রধান প্রতিদ্বন্দ্বী প্যারামাউন্ট স্কাইডান্স থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। নেটফ্লিক্সের অল ক্যাশ অফারে থাকছে চলচ্চিত্র, টিভি স্টুডিও, বিশাল কন্টেন্ট লাইব্রেরি এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি গেম অফ থ্রোনস, হ্যারি পটার এবং ডিসি কমিকের সুপার হিরো চরিত্র ব্যাটম্যান ও সুপারম্যান। নেটফ্লিক্স জানিয়েছে সামনে দর্শকরা আরও বৈচিত্র্যময় ও উচ্চমানের সিনেমা সিরিজ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এইচবিও যুক্ত হয় দর্শকদের আরও বেশি ব্যক্তিগত ও সহজ সাবস্ক্রিপশন সুবিধা দেবে নেটফ্লিক্স। আর এই দর্শক চাহিদাকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে কোম্পানিটি। এর বিপরীতে $67.2 বিলিয়ন ব্রিজ লোন পেতে যাচ্ছে কোম্পানিটি, যার ফলে তাদের শেয়ার দর $27.75 দাঁড়িয়েছে। চতুর্থ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 56 সেন্ট, যা বাজার প্রত্যাশার 55 সেন্টের চেয়েও বেশি। প্রবৃদ্ধির এই অগ্রযাত্রা 2026 সালে পুরোটা জুড়ে অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে নেটফ্লিক্স। সম্ভাব্য রাজস্ব ধরা হয়েছে $50.7 থেকে $51.7 বিলিয়ন। পাশাপাশি দ্বিগুণ হবে বিজ্ঞাপন আয়ও। স্ট্রিমিং দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতা যখন তুঙ্গে, তখন আয় বাড়ানো ও নতুন নতুন চুক্তির মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে দিনে দিনে আরও শক্ত করে তুলেছে নেটফ্লিক্স। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।